সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি বিষয়ক তথ্যভিত্তিক অনুষ্ঠান অর্গানিক ও জীবন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে চাষকৃত ফসল, সবজি বা ক্ষেত খামারের সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করি। দর্শক, তারই প্রেক্ষিতে আজ আমরা আসছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায়। দর্শক, এই উপজেলার বিভিন্ন অর্গানিক ক্ষেত খামার আমরা ঘুরে ঘুরে দেখব এবং কথা বলবো সেই সব উদ্যোক্তা বা খামারিদের সাথে, তারা কেন এই প্রাকৃতিক উপায়ে এইসব অর্গানিক খামার গড়ে তুলেছেন, এবং কৃষি অধিদপ্তর বা কৃষি অফিসারদের সাথেও কথা বলবো যে তারা কি ধরনের সহযোগিতা এইসব উদ্যোক্তা বা কৃষকদের করছেন। তো চলুন শুরু করা যাক। ময়মনসিংহ কৃষি ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানে ধান, পাট, গম, আলু, সবজি সহ নানা ফল ফসল উৎপাদন হয়ে থাকে। এই অঞ্চলের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে বছর জুড়ে নানা ফসল উৎপাদন হয়ে থাকে, যা এ অঞ্চলের কৃষির প্রধান শক্তি। কৃষিতে আধুনিকীকরণের সাথে সাথে ফল ফসলের উৎপাদন মাত্রা যদিও বৃদ্ধি পেয়েছে, কিন্তু নিরাপদ, পুষ্টিগুণ সমৃদ্ধ ফল ফসল ও সবজি উৎপাদন তেমন হচ্ছে না। রাসায়নিক সার ও অন্যান্য কীটনাশকের আধিক্যে কৃষকেরা প্রাকৃতিক উপায়ে চাষাবাদের ওপরে নির্ভরশীলতা কমিয়ে এনেছে। এ সকল কৃষকদের প্রাকৃতিক উপায়ে চাষাবাদে উৎসাহিত করতে ময়মনসিংহ কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সাহায্য, পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে। প্রাকৃতিক কৃষিকে মডেল হিসেবে প্রদর্শন করা যায় এমন দৃষ্টান্ত রেখে যাচ্ছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কৃষক আকাশ মিয়া। তার এখানে প্রাকৃতিক উপায়ে উৎপাদন হচ্ছে বেড সিস্টেমে শাকসবজি, পাশে কমলা বাগান, তার পাশে মাল্টা বাগান, আম বাগান, লেবু বাগান সহ অন্যান্য ফসল। বহুমাত্রিক চাষাবাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক আকাশ মিয়া। দর্শক, আমরা এখন আছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মুলাবাড়ি গ্রামে, এবং আপনাদের জন্য একটি চমক আছে। সেটা হচ্ছে, আমরা এই তারাকান্দা উপজেলার যে মুলাবাড়ি গ্রাম, এই গ্রামের ভেতরেই আরেকটি গ্রাম, যাকে হচ্ছে মডেল গ্রাম বলা হয়। আমরা এখন এই মডেল গ্রামে ঢুকবো, এবং এটাকে কেন মডেল গ্রাম বলা হয় তা আমরা এই মডেল গ্রামের যে উদ্যোক্তা, ওনার সাথে ঘুরে ঘুরে তার মুখে বিস্তারিত শুনবো। তো চলুন প্রবেশ করি এই মডেল গ্রামে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার এই গ্রামকে একটা মডেল গ্রাম বলা হয়, তো এই মডেল গ্রাম বলার কারণটা কি? এটা হচ্ছে আধুনিক কৃষি, বর্তমান যে কৃষি ব্যবস্থা, এটা একটা আধুনিক কৃষি বিভাগের আধুনিক ব্যবস্থা আর কি। মডেল গ্রাম আধুনিক, এখানে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ফল উৎপাদন করা হয়, এই জন্য এটা। আচ্ছা, দেশি বিদেশি বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে আপনার এই বাগানে, এই কারণে এই গ্রামটাকে একটা মডেল গ্রাম বলা হয়। আপনি এই যে বাগানটা করেছেন, এই বাগানটা করতে আপনার আসলে খরচ কত হয়েছিল বা ইনভেস্ট কত করেছেন আপনি? ঘরটা সব মিলায় 15 লাখ। 15 লাখ ইনভেস্ট। এটা ছিল মানে ফ্ল্যাট একটা জমি ছিল? না, নিচু জমি ছিল। নিচু জমি ছিল, এবং এখানে কাঠের বাগান ছিল, ওটা কাটতে হয়েছে। এখানে আবার বাইরে থেকে মাটি আইনা এটা ভরাট করতে হয়েছে। আচ্ছা, আপনার এই বাগানে ক্ষতিকর পোকামাকড় দমনের ক্ষেত্রে আপনি কি পদ্ধতি অবলম্বন করছেন? পোকামাকড় দমনের জন্য ওই যে ফেরোমন ফাঁদ। আচ্ছা, আমরা ভাই ঘুরে ঘুরে যখন দেখলাম আপনার ফলের বাগানটা, দেখলাম আপনার একটা সবজি বাগানও আছে। আচ্ছা, ফলের বাগানে আর কি কি ফল আছে আপনার? ফলের বাগানে এই যে লেবু আছে, লেবু, তারপরে বেল আছে, বেল। আচ্ছা, তারপর কমলা আছে, আমলকি দেখেছিলাম, রামবুটান, রামবুটান। আর সবজি বাগানে কি কি সবজি আছে? সবজি বাগানে এখানে পারিবারিক চাহিদার জন্য যা লাগে সবই মোটামুটি সব আছে। আচ্ছা, দারুণ তো। চলুন তো ঘুরে ঘুরে দেখি অন্যান্য ফলগুলো। আপনার এখানে মানে কৃষি অধিদপ্তর থেকে আপনাদের কি কি পরামর্শ দিয়েছে যে এই ধরনের কাজগুলো করতে হবে বা করা যাবে না? না, ওনারা বলছে রাসায়নিকটা থেকে বিরত থাকতে বলছে, কারণ রাসায়নিক। আর এই যে পুষ্টি যে সবজির বাগানটা, এটাতে টোটালি মানে এই যে বার্মি কম্পোস্ট, যে খামারজাত সার, এগুলো ইউজ করা হয়। আপনার শ্রমিক কতজন এখানে খামারে এখানে বাগানে কাজ করে? রেগুলার 2-3 জন আছে। 2-3 জন আছে। ওনারাই কি হচ্ছে ই করে, মানে বিক্রির জন্য নিয়ে যায় নাকি? না, বিক্রির জন্য পাইকার আসে, নিয়ে যায় ওখান থেকে, বাগান থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে এটা তো কি গাছ? কমলা নাকি? কমলা। আচ্ছা, এটা কি জাতের কমলা? এটা হচ্ছে আপনার কমলা, এই যে
দার্জিলিং। দার্জিলিং, এটা কি এরকমই হয় না? আরো বড় হয়, হলুদ হয়। হলুদ হয়, এটা কি কাঁচা অবস্থায় আছে এখন? হ্যাঁ, এই কাঁচা অবস্থায় খাওয়া কাঁচা যাবে না, এখনো খাওয়া যাবে, এখনো পাকে দেখি গেছে, একটা এটা কিরকম? কালার আসে নাই। দর্শক, আমরা এখন দার্জিলিং থেকে আনা কমলার, এটা হচ্ছে দার্জিলিং থেকে আনা। আচ্ছা, এই কমলার বৈশিষ্ট্যটা কি কি ভাই? বৈশিষ্ট্য মানে এটা চলতে বাংলাদেশে এটা ভালো হচ্ছে আর কি, ভালোই। আচ্ছা, কমলা তো ফুল অফ ভিটামিন সি। হ্যাঁ, তো এটা কি স্বাদ কেমন? এটা কি টক না মিষ্টি? এটা টক মিষ্টি, একবার মিষ্টি টকও না। আচ্ছা, রসালো, জুসি খোলস। ওয়াহ, মাশাআল্লাহ, থোকায় থোকায় লেবু ঝুলছে এবং এত সুন্দর চমৎকার বাইরের আবরণটা চকচক করছে একদম। ভাই, কি জাতের লেবু এটা? এটা হচ্ছে সিডলেস, চায়না সিডলেস। সিডলেস মানে বীজহীন লেবু যেটা বলে, ছাড়া। চায়না সিডলেস। তো এই কতগুলো লেবু গাছ আছে আপনার এখানে? লেবু গাছ আছে 1-150 মতো আছে। তাহলে কিরকম লেবু ধরে প্রতি গাছে? প্রচুর লেবু ধরে। তো চলুন, আর কোথায় কোথায় আছে আপনার, কি কি আছে আমরা সব দেখতে চাই আজকে। ভিটামিন সি এর উপর আমরা আজকে জরিপ চালাচ্ছি দর্শক। আকাশ ভাই, এটা কি গাছ? এটা হচ্ছে কাশ্মীরি কেনু। কাশ্মীরি কেনু। কেনু কেনু। আচ্ছা, এগুলো মানে ঢেকে, এটা কি, এটা এই জিনিসটা কি? এটা ফ্রুট ব্যাগ। ফ্রুট ব্যাগ, কমলার মতো কোষ হয় আলাদা। হ্যাঁ, এটা ছিলাও যায়, আবার এমনি খাইতে করা যায়, খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনি কি এটা মালটার কাশ্মীর মতো। থেকে আনিয়েছেন? তাহলে আমি দেশ থেকে এখানেই পাওয়া যায়, সবই হচ্ছে হ্যাঁ, বাংলাদেশ পাওয়া থেকে যায়। পাওয়া যাচ্ছে এবং দর্শক দেখতে Available, পাচ্ছেন বাংলাদেশে এখন সবকিছু অ্যাভেলেবল। সবকিছু অ্যাভেলেবল। মানে এত সুন্দর সিস্টেমে যে সবজি বাগান করা যায়, আমি মনে হয় এই প্রথম দেখলাম। বেড সিস্টেমের সবজি বলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে ওনার বাসা, আর সামনের যে খোলা জায়গাটা, এখানে উনি বেড সিস্টেমে একটি সবজি বাগান করেছেন, যেটা নিরাপদ সবজি বাগান বলা হয়। এবং এখানে আসলে কতগুলো ঘর করা হয়েছে, এই ঘরে আলাদা আলাদা মনে হয় ভাই, আকাশ ভাই, আলাদা আলাদা। কি কি সবজি আছে এখানে? এখানে আছে পালং শাক আছে, পরে মরিচ আছে, আচ্ছা মূলা শাক আছে, আচ্ছা পরে বরবটি আছে, শিম আছে। আচ্ছা, এই জিনিসটা আপনার মাথায় এলো কিভাবে যে আমার বাসার একদম সামনেই আমি এরকম সুন্দর একটা জায়গায় এই বেড এটা হচ্ছে সিস্টেমের? আপনার এই যে বৃহত্তর ময়মনসিংহে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ওনারা এটা করে দিচ্ছে। এটা হচ্ছে বার্মি কম্পোস্ট। বার্মি কম্পোস্ট, আচ্ছা, এই যে কৃষি অফিসের সহযোগিতায় ওনারা বললো যে এটা কৃষিতে ব্যবহার করলে এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা। সেই ফর্মুলায় আমি এটা করি। তারপরে এটা আমি ওই বাগানে ইউজ করলাম। ইউজ করে দেখলি যে এটা আসলে ম্যাজিক। ম্যাজিক, আসলেই ম্যাজিক। আচ্ছা। যে আম আপনার নর্মালি কাটিমন আম একটা হয় 200 গ্রাম, 250 গ্রাম, কিন্তু এটা 400 গ্রাম, ডাবল হয়, ডাবল হয়। আচ্ছা, এরকম এটা। তারপরে আচ্ছা, আমি এরপর থেকে এটা একজন বাগানে আমি ইউজ করি। শুনেছি আপনার প্রথম প্রজেক্ট এটা নিরাপদ খাদ্য বা প্রাকৃতিক খাদ্য উৎপাদনের প্রথম প্রজেক্টই ছিল এটা। তো এই প্রথম প্রজেক্টের যে আইডিয়াটা বা শুরুটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো বললাম যে কৃষি বিভাগের ওনার পরামর্শে, ওনাদের পরামর্শে আমি এটা শুরু করছিলাম আর কি। এগুলো কে দিয়েছে এই এটা কৃষি চারিগুলো? এটা কৃষি অফিস থেকে দিছে। আচ্ছা, এগুলোই শুনতে চাচ্ছি আসলে আপনার কাছ থেকে, যে এগুলার সিস্টেম আপনি কিভাবে করলেন, কারা কারা সম্পৃক্ত ছিল, আপনাকে স্বপ্ন দেখিয়েছে, আপনি স্বপ্ন দেখলেন? কৃষি অফিসের সহযোগিতা এগুলা হয়েছে, আমি আমারও সাপোর্ট আছে। জি অবশ্যই। একটি মডেল কৃষি গ্রাম তৈরি করতে 7টি কম্পোনেন্ট থাকে, আর এই 7টি কম্পোনেন্ট সমৃদ্ধ মডেল গ্রাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তারাকান্দা উপজেলার কৃষি অফিসার ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নজর কেড়েছে এই মডেল গ্রামটি। তারা এখন এলাকার কৃষিকে প্রাকৃতিক উপায়ে সমৃদ্ধ করতে পরামর্শ দিচ্ছেন কৃষকদের। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে মডেল গ্রাম স্থাপন করি। আর মডেল গ্রামটা কি? এটা হইতেছে আমরা এর জন্য স্থাপন করা হয়েছে যে একজন কৃষকের মাধ্যমে আমাদের 7টা কম্পোনেন্ট আছে, 7টা কম্পোনেন্ট একজনের বাড়িতে সবগুলা কম্পোনেন্টের প্রদর্শনী স্থাপন করা হয়। সেই প্রদর্শনীগুলোর মাধ্যমে তার বাড়িতে ফসলের যে আমরা রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, এগুলা ব্যবহার কমায় দিয়ে যাতে আমরা জৈব বালাইনাশক এবং জৈব সার ব্যবহার করতে পারি, কৃষকের মাধ্যমে যাতে ছড়াই দিতে পারি,
এই কারণে এই মডেল গ্রামটা আমরা শুরু করি। বর্তমানে আধুনিক কৃষিতে তরুণ শিক্ষিত প্রজন্মের আবির্ভাবে মূলধারার প্রাকৃতিক চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। গ্রামে যে কোনো ফাঁকা জমি, পুকুর পাড়, বসতবাড়ি, আঙিনায় সবজি চাষ, ফলজ গাছ রোপণ করে মিশ্র বাগান তৈরি করছে। এরকম একটি বাগান তৈরি করেছেন তারাকান্দা উপজেলার নাজমুল হুদা। আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনার এই প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখলাম, আসলে কতটুকু জায়গার মধ্যে আপনি করেছেন এই প্রজেক্ট? এখানে আপনার 14 শতক জায়গা আছে। 14 শতক। আচ্ছা, কি কি আছে আপনার এই প্রজেক্টে? এখানে এই পাশে সিম আছে, সিম, হ্যাঁ, এরপরে একটা আম আছে। এই একটা আম ধরে আছে? জি, একটা আম, আরো আম আছে। আচ্ছা, এই পাশে আমাদের মূলা আছে। মূলা, হ্যাঁ। এরপরে এগুলো হলো বাঁধাকপি, বাঁধাকপি, আচ্ছা। ফুলকপি, হ্যাঁ। উলকপি আছে। উলকপি, হ্যাঁ উলকপি, আচ্ছা। তারপর টমেটো আছে। এসব এখানেই পারে, হ্যাঁ। এরপরে দুন্দল আছে, হ্যাঁ দুন্দল যে হয়ে গেছে। জি জি। এরপরে এই সাজনা গাছ আছে একটা। সাজনা গাছ, এটাও কি আপনার প্রজেক্টের অংশ? হ্যাঁ, আমার এই প্রজেক্টেরই অংশ। হ্যাঁ। এরপরে আপনার এই পাশে লেবু আছে। পাকা পাতাগুলা আমার এই পুকুরের মাছের খাবার হয়ে যাবে। মাছের খাবার, মানে একই সাথে মাছ খাচ্ছে? হ্যাঁ মাছ আছে। এই যে মাছ এসে পড়ছে, এই যে মাছ এসে পড়ছে। দর্শক, ওনার এই হলদেটে বা পাকা লাউ পাতা, যেটা এই পাতাটা উনি পুকুরে ফেলার সাথে সাথে মাছ টেনে নিয়ে গেল। আচ্ছা ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে লেখাপড়া শিখে তো অনেকে অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, তো আপনি কেন এই কৃষি ক্ষেত্রে নিজেকে নিয়োগ করলেন? কারণ হচ্ছে যে উদ্যোক্তা হইলে নিজে কিছু করা যায়, পাশাপাশি অন্যের জন্য কিছু ব্যবস্থা করা যায়। আমার এখানে মূল উদ্দেশ্য হচ্ছে, আমার এই জায়গাটা আমাদের পারিবারিকভাবে কিনা হয়েছে 2022 সাল। 22 সালের পরে আমাদের জায়গাগুলা, যে জায়গাটা কিনা হয়েছে, এটা আমরা নিজেদের মতো করে সেট আপ দিছি, যে আমরা এখানে সবজি করব, পরিবারের চাহিদা পূরণ করব, পাশাপাশি যদি বিক্রি করা যায় তাহলে আমরা অতিরিক্তগুলো আমরা বিক্রি করি, আর বাকি সবজিগুলো আমরা পরিবারের চাহিদা পূরণ হয়ে যায়। এখানে এবার এই যে আমার এনে 5-7 জাত সবজি সবসময় চলমান থাকে। কৃষকরা তো নানা ধরনের রাসায়নিক সার ব্যবহার করে নিজেদের লাভের জন্য, তো আপনি আপনার প্রজেক্টে কি ধরনের সার ব্যবহার করছেন? আমরা এখানে মূলত ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করি। যে ভার্মি কম্পোস্ট সার ব্যবহারের ফলে যে ফসল উৎপন্ন হয় তা পুষ্টিতে এবং স্বাদে ভরপুর, যেখানে আমাদের রাসায়নিক সারের পরিমাণ খুব কমই লাগে। এবং ওই ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করার ফলে ওই আপনার মাটির উর্বরতা ঠিক থাকে। আপনার অনেক সুন্দর শুভকামনা আপনার জন্য ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভার্মি কম্পোস্ট হলো কেঁচো দিয়ে তৈরি করা একটি উচ্চ মানের জৈব সার, যা মাটির ভৌত রাসায়নিক জৈব বৈশিষ্ট্যকে উন্নত করে, যার ফলে পানি ধারণ ক্ষমতা ও বায়ু চলাচল বৃদ্ধি পায়। এতে গাছের 16টি পুষ্টি উপাদানের মধ্যে 10টি অন্তত থাকে। দর্শক, আমরা এখন আছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মহব্বতপুর গ্রামে, এবং এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কমিউনিটি বেসড গুচ্ছ ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রক্রিয়ায় তারা ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন। তো আমি এখন ভার্মি কম্পোস্টের যে প্রজেক্টটা, ওখানে দাঁড়িয়ে আছি, এবং এই প্রজেক্টের যে উদ্যোক্তা, আমরা তার সাথে কথা বলবো যে উনি বা ওনারা কিভাবে এই ভার্মি কম্পোস্টের উৎপাদনের সাথে জড়িত হলেন, এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পর্কে তার কাছ থেকে বিস্তারিত জানবো। তো চলুন শুরু করি। আচ্ছা কাকা, এটা তো মহব্বতপুর গ্রাম। তো এই গ্রামের একজন বাসিন্দা হয়ে আপনি খুব সুন্দর একটি প্রজেক্টের পরিকল্পনা করেছেন। আসলে মাথায় কখন এলো যে আমি এরকম একটা জৈব সারের প্রকল্প আমি মাথায় কাজ করব, জৈব সারের প্রকল্প নিয়ে? এটা আসলে ওই যে তারাকান্দা উপজেলার যে কৃষি কর্মকর্তা আছে শোভাগত, সে আইসা আমরা এই উপদেশ দিল যে আমরা এটা করেন, এটা করলে আপনারা উপকৃত হবেন। তারা সারি দিছি, আপ টু ডেট সব তারাই দিছে। দেওয়ার পরে আমরা, তারা কেঁচু দিছে, 2 কেজি কেঁচু দিছে। 2 কেজি কেঁচু দেওয়ার পরে প্রতি চারিতে আমরা 200 গ্রাম করে কেঁচু দিছি। ডিম দেওয়ার পরে কেঁচু নিজ বাজাকা সার উপরে উঠে আসে, কেঁচু নিচে চলে যায়, সার উপরে ভেসে ওঠে, উপরে বাইসে পড়ে। বাংলাদেশের কৃষকদের মাঝে এই ভার্মি কম্পোস্ট ব্যাপক চাহিদা মেটানোর জন্য প্রান্তিক পর্যায়ে কৃষকদের ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে উৎসাহিত করছে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মাঠ পর্যায়ে কৃষি অফিসারগণ।
এখানে 5 জন কৃষককে কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট দেওয়া হয়েছে। এই 5 জন কৃষকের সাথে আরও 30 জন কৃষক যুক্ত আছে, মানে প্রতি একজনের কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্টে 30 জন করে যুক্ত আছে, মোট হচ্ছে 150 জন। আমরা যাতে নিরাপদ সবজি উৎপাদন করতে পারি সেই লক্ষ্যে আমরা জৈব কৃষি, জৈব সার উৎপাদন করতেছি। এই ভার্মিকম্পোস্ট উৎপাদনের ফলে আমাদের রাসায়নিক সারের প্রভাব কমতেছে। কৃষক আগে যেরকম রাসায়নিক সার ব্যবহার করত, ভার্মিকম্পোস্ট করার ফলে কৃষকের রাসায়নিক সার ব্যবহারের প্রকোপ কমে গেছে বলতে গেলে নেই। আমরা ভার্মিকম্পোস্টের মাধ্যমে কৃষকদেরকে ফসল উৎপাদনে সহায়তা করছি। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে খাদ্য সংকট মোকাবেলায় কৃষি সম্প্রসারণ বিভাগ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তাদের মাঠ কর্মীদের মাধ্যমে। কৃষকদের নিরাপদ সবজি ও ফল ফসল উৎপাদনে উৎসাহী করতে সর্বক্ষণ কৃষকদের সাথে সুসম্পর্ক রেখে যাচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। আমাদের যে মাটি আছে সেটা যুগ যুগ থেকে আমাদেরকে ফসল ফলানোতে সাহায্য করছে। আমরা মাটি না থাকলে তো আসলে খেতেও পারতাম না, ফসলও ফলাতে পারতাম না। তো এই মাটির স্বাস্থ্য সেটা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হয়। সেটি আমরা ব্যবহার করি আমাদের যে বিপুল জনগোষ্ঠী আছে তার খাদ্য উৎপাদনের জন্য। এই রাসায়নিক সার ব্যবহার করাতে আমাদের মাটির স্বাস্থ্য যাতে আর খারাপ না হয় সেজন্য আমরা চাচ্ছি যে ভার্মি কম্পোস্ট বা জৈব সারের পপুলারিটি বাড়াতে কৃষকদের মধ্যে। সেজন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী সহ অন্যান্য জৈব সার প্রদর্শনী দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ট্রাইকো কম্পোস্ট প্রদর্শনী, খামারজাত সার এবং অন্যান্য জৈব সার প্রদর্শনী। আমাদের তারাকান্দা উপজেলায় এরকম কিছু প্রদর্শনীর পাশাপাশি আমরা কৃষকদের মধ্যে মোটিভেশনের মাধ্যমেও এই ধরনের জৈব সার উৎপাদন যাতে পপুলারিটি পায় সেজন্য আমরা আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি। এর ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন ব্লকে বেশ ভালো পরিমাণে মানুষজন হচ্ছে এই ভার্মি কম্পোস্টটা অ্যাডাপ্ট করছে। এর ফলে আমাদের যে নিরাপদ খাদ্য উৎপাদন সেটা আরও বেশি অ্যাক্সিলারেটেড হচ্ছে। খাল বিলের উর্বর মাটিতে পরিপূর্ণ ময়মনসিংহ বিভাগের বিভিন্ন ফসলের মাঠ দেশের অর্থনীতিতে ভূমিকা রেখে যাচ্ছে। এই অঞ্চলে কৃষকদের কৃষি পণ্য, বীজ, সার, কীটনাশক, সময়মতো সেচ ও সার ব্যবস্থাপনার জন্য যে সকল বরাদ্দ দেওয়া হয় তা সুষ্ঠু ও সঠিক উপায়ে বিতরণ হচ্ছে কিনা তা খোঁজ রাখেন স্থানীয় সরকার ও প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ। দর্শক, আপনারা যারা অর্গানিক কৃষির বিভিন্ন তথ্য ও পরামর্শ সম্পর্কে জানতে চান তারা আমাদেরকে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অর্গানিক ও জীবন, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। দর্শক, আগামী পর্বে আমরা আপনাদের সামনে হাজির হব অন্য কোনো জেলার অন্য কোনো গ্রামের অর্গানিক ফসলের ক্ষেত বা সবজি বাগান থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্গানিকের সঙ্গে থাকুন।